আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে শুয়োর আর শুয়োরের বাচ্চা দুইটা তো শুয়োরের পেট থেকে বাইর হয়। তো পাকিস্তান হলো গণহত্যাকারী, অমানবিক, নির্যাতনকারী, ধ্বংসকারী। তাদের পূর্বপুরুষরা যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে, সেই বাংলাদেশে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, প্যালেস্টাইনে হত্যা করেছে, আফগানিস্তানের আগে হত্যা করেছে, বালুচিস্তানে 2 লক্ষ মানুষকে হত্যা করেছে। আর আমরা সকলে ইরান আর ইসরায়েলের যুদ্ধ নিয়ে পড়ে আছি। কিন্তু ভেতরে ভেতরে এই শয়তানের বংশধরেরা, অর্থাৎ পাকিস্তান নামক যে নরপিশাচ যে জাতিটা, যে নির্যাতনকারী, ধ্বংসকারী, যাদের বৈষয়িক আচরণের কারণে পৃথিবীর সকলেই তাদেরকে সন্ত্রাসী, জঙ্গিবাদ, শয়তানের রাষ্ট্র বলে। ভারতের সাথে যাদের যে জীবনে মিল হয় না, কারণ ভারত অমুসলিম দেশ হলেও এই ধরনের নির্যাতন, এই ধরনের নিপীড়ন কোনো দেশে চালায়নি আজ পর্যন্ত। আমরা ইতিহাস ঘেটে আমাদের সজাগ দৃষ্টি বা সচেতন জ্ঞান হওয়ার পর থেকে আমরা এটা দেখি নাই। এই শয়তানের বাচ্চারা কি করেছে দেখেন। আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় প্রায় 400 জন নিহত হয়েছে। হাসপাতালে যায় অসুস্থ মানুষরা। এই পিশাচের পৈশাচিকতা কমেনি। জাতি হিসাবে কত নিষ্ঠুর তারা, সেটার প্রমাণ বারবার দেয়। আর এই পৈশাচিক, নিষ্ঠুর, বর্বর, হীন জাতির সাথে বাংলাদেশের একটি গোষ্ঠী সম্পর্ক করতে মরিয়া হয়ে ওঠে। নেই, তাদের কিচ্ছু নেই। ওই যে কথা আছে, মেশিনটা ছাড়া তাদের আর কিছু নেই। তারা এদেশে এসে এদেশের নারীদেরকে ধরে তাদেরকে বীজ দিয়ে, ওই পাখি বীজদেরকে, ওই স্বাধীনতা বিরোধীদের বংশধর বাড়ানো ছাড়া তারা বাংলাদেশকে কোনো সেক্টরে সাহায্য করতে পারবে না। আজ যখন বিশ্ব সংকটের মধ্যে, তখন তারা মহা সংকটের মধ্যে পড়ে আছে। এর মধ্যেও এই শয়তানের বংশধররা মাহে রমজান মাসে, রমজানের শেষ দশকে এসেও আপনার আফগানিস্তানের মতো বিশ্বের সবচেয়ে বেশি শরিয়া আইন মানা মুসলিম দেশের উপরে পৈশাচিক হামলা চালিয়ে আপনার মনে করেন 400 লোককে হাসপাতালের মতো জায়গায়, যেখানে নিপীড়িত, নিগৃহীত, যেখানে অসুস্থ রোগীরা শোকে কাতরাতে থাকে, সেই জায়গায় হামলা চালাতে পারে। এরা দেখছেন, এরা সেনাদের সাথে কখনো পারে না। এরা সৈন্যদের সাথে সবসময় পরাস্ত থাকে। অপারেশন সিঁদুরে এদের বাটাম দিয়েছিল, আপনাদের মনে আছে? এই পৈশাচিক, এই সন্ত্রাসী গোষ্ঠীরা, এরা সবসময় আপনারা দেখবেন যে দেশের সাথে এদের ঝামেলা হয়, এরা নিরীহ জনগণকে মারে। এরা সেনাকে, সেই দেশের সেনা, সেই দেশের ঘাঁটিরে কিছু করতে পারে না। এরা সব সময় ওই শয়তানের বংশধরেরা। আর এই শয়তানের বংশধরদের সাথে সারা জীবন পছন্দ হয়নি, ভবিষ্যতে হবে না, এখন হয়নি, কোনো কালে আমি পাকিস্তানকে আই হেট পাকিস্তান, আই হেট পাকিস্তান, আই হেট পাকিস্তান। আর কিছু কিছু পাবলিক বলে পাকিস্তান হলো ডিফেন্স করে ভারতকে, এই জন্য আমরা পাকিস্তানকে ভালোবাসি। এই পাকিস্তানের বীজেরা এদেশে থাকার কারণে বাংলাদেশের আজকে এই যে যতটা দুরবস্থা, শুধু এই পাকিস্তানের বীজের কারণে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই নরপিশাচ জাতিটাকে, যাতে ওই যে কালকে একটা ভিডিও প্রকাশিত হয়েছিল যে অখণ্ড ভারত, আমি অখণ্ড ভারতের পক্ষে নয়, যারা স্বাধীন দেশ তারা স্বাধীন থাকুক, কিন্তু পাকিস্তান রাষ্ট্রটি, এই যে বালুচিস্তান, এই আজাদ কাশ্মীর, তারপরে ওদিকে তেহরিকে তালেবান পাকিস্তান, তেহরিকে লাভবাহিক পাকিস্তান, এরা দখল করে নিয়ে ছোট ছোট রাষ্ট্র বানায় ফেলে। এই শয়তানের বংশধরদের আর এই ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।